হ্যালো গাইস, সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু প্রচণ্ড গরমে হয়তো অনেকে অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাই এখন বর্তমানে আমের যেই সিজন চলতেছে, উপযোগী একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাঁচা আমের জুস বা শরবত। তবে ব্যতিক্রম হচ্ছে এই আমটিকে পুড়িয়ে তারপর এটাকে শরবত বানানো হয়েছে। তাহলে চলেন দেখে আসি। প্রথমত আমটিকে উল্টিয়ে পাল্টিয়ে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পুড়িয়ে ফেলেছি। তারপর একটু ঠান্ডা করার পরে সেটিকে খোসা ছড়িয়ে তারপর স্লাইস করে নিতে হবে। স্লাইস করে নিয়েছি। আমটি এত গরম যে আমি অবশ্যই ঠান্ডা করার আগেই খোসা ছাড়াচ্ছিলাম, হাত পোড়াচ্ছিল। যাই হোক, আমটি একেবারে সবুজ ছিল, উপর থেকে একেবারে সবুজ ছিল, কাঁচা ছিল। পোড়ানোর কারণে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আদা পাকা আমের মতো হয়েছে। তবে তার ফ্লেভারটা অসাধারণ হয়েছে। ঠিক আছে। এরপর আমটির খোসা ছড়ানোর পরে আমটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। ময়লা লেগেছে, ছাই লেগেছিল। ধুয়ে নিয়ে তারপর স্লাইস করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে, গোলমরিচের গুঁড়া দিয়ে, পরিমাণ মতন লবণ দিয়ে, পরিমাণ মতন চিনি দিয়ে ব্লেন্ডারে একেবারে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হয়। আমিও সেই কাজটাই করেছি। তবে আমি দুইটা জিনিস দিই নাই। সেটা হচ্ছে পুদিনা পাতা আর হচ্ছে বিট লবণ। পুদিনা পাতা এবং বিট লবণ অ্যাড করলে সেটা আরও বেশি টেস্ট হতো বলে আমি মনে করি। তবে ঝালটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না। আর গোলমরিচও একটু করে দিতে হবে। তবে আমি একটা কাজ করেছি, লেবু দিয়ে এক স্লাইস লেবুর রস দিয়েছি। লেবুর ফ্লেভারটাও অ্যাড হয়েছে। সর্বোপরি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে তারপর সেই ঠান্ডা পানির সাথে আমটি অ্যাড করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তবে সবচেয়ে ভালো একটা দিক ছিল, আমিও ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পরে ঠিক ব্লেন্ডার করে শেষ হয়েছে, আমার জুস বানানো শেষ। আমার মা আমার ভাইয়ের মেয়ে ভাতিজিকে নিয়ে বাসায় এসেছে। সেই সাথে ওনাদেরকে পরিবেশন করলাম, আমিও খেলাম, আমার ওয়াইফও খেলো। ওনাদের দেখে, উৎফুল্লতা দেখে আমিও খুশি হয়েছি। ওনারাও পছন্দ করেছে, ওনাদের টেস্ট লেগেছে, আমারও টেস্ট লেগেছে। যাক, নতুন একটা জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। এটাতে আপনাদের অনুপ্রেরণা রয়েছে। আবারও আসবো নতুন কিছু করতে। দেখেন, ব্লেন্ড করার পরে একেবারে সেই সুন্দর লাগতেছে।
সবাইকে আমের জুস খাওয়ার নিমন্ত্রণ। নিজেরা বানিয়ে খাবেন, আশা করি কেউ নিরাশ হবেন না। হ্যাঁ, আমার ভাতিজির উৎফুল্লতা দেখে আমারও অনেক মজা লাগছে। আমার মা, আমার মেয়ে, আমার ভাতিজি কেমন লাগতেছে কেমন ওরাও লাগতেছে? খাচ্ছে। সবাইকে ধন্যবাদ একটু খাও খাও খাও। ভিডিওটি দেখার জন্য। সবাইকে নমস্কার। ভালো লাগে না আমার? হ্যালো গাইস,